তো শাশুড়ি মা ছাড়িয়ে দিচ্ছে, আমিও কটা ছাড়ালাম, তারপর আবার ভিডিও করার জন্য মাকে বললাম কটা ছাড়িয়ে দিতে। কেমন হয়েছে সবাই? হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ব্লগটা সকাল থেকে শুরু করলাম, আর অনেক দিন পর আবারও তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো চলে এসেছি। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখো বাবাই সকাল সকাল উঠেই এই মানে বাবেলসটা ফোলাবে, তার জন্য বায়না ধরেছে, দেখে তো বুঝতেই পারছো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। পারছো না ওড়াতে? আমি পারি না। তুমি পারছো না তো? ঝিমলে দিদি তো কি সুন্দর উড়ালো। হালকা করে ফু দিতে হয়, আর ওটা পড়ে যাবে, সব জল পড়ে যাবে ওটা। এখন আবার আজকে রেখে দাও না না, কালকে আবার ঘুরাবা, উঠোনে বসে দাঁড়িয়ে খেলবা। না, হালকা করে দিতে হয়। সে ঠিক আছে, এখন আরেকটু ফুরিয়ে রেখে দাও। এই কালকে আবার দিনের বেলায় ঘুরাবা, ঠিক আছে। আর এগুলো কিন্তু এই যে শোকেসের মুখোশের মধ্যে পড়লে দাগ হয়ে যাবে। সিস্টেম আছে। তো গুড মর্নিং তো তোমাদের আগেই বললাম, বাবাইকে ফ্রেশ করে আমি নিজেও লাল চা খেয়ে নিলাম, একটু লাল চা দিয়ে মুড়ি দিয়ে, খুব ভালো লাগে আমার। আর তারপরে রান্নাঘরে চলে এসেছি বাবাইয়ের জন্য মাছের ঝোল করার জন্য। শুধু বাবাই না, আমরা দু তিনজন মিলে খাবো। তো মাছটা দেখে তো বুঝতে পারছো। তো মাছটা ফার্স্টে ভাজা বসিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি, হালকা করে ভাজবো। তো আর সব সবজিও নিয়ে নিয়েছি, সব সবজি দিয়ে মাছের ঝোলটা করব। গাজর, বিন, আলু, মটরশুঁটি, আর কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য রসুন দিয়েছিলাম, রসুন ঘষে দিয়েছিলাম। সব সবজিটা দিয়ে দিলাম, লবণ, হলুদ। এবার সবজিগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ। তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা থেকে যদি খুব ঝাল হয়ে যায় তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, জাস্ট গোটা। খুব ঝাল হয়ে গেলে বাবাই খেতে পারবে না, তো তার জন্য। সবজি ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এবার এর মধ্যে জল। ঝোলটাও ফুটে গেছে, তাই মাছটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো, এবার ভালো করে একটু ফুটে আসলে আমাদের ঝোল রেডি। আর দেখো আলুটা ভেঙে দিচ্ছি, তো আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর দুপুরের জন্য হবে, দেখো কোয়াশ হবে, কোয়াশ কেটে নেওয়া হচ্ছে। কোয়াশটা না আমাদের বাড়ির সবাই খুব ভালো খাচ্ছে। আর দেখো দুপুরে হয়েছিল আলুর দম, তারপর ধনেপাতা বাটা, কোয়াশ আর বিট গাজর আলু ভাজা। সন্ধ্যাবেলায় বাবাইকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, ও লিখছে। সন্ধ্যার পরে বাবাইকে পড়িয়ে রান্নাঘরে এসেছিলাম। আজকে একটু বানাবো আমলকির আচার, তো ফার্স্ট টাইম ট্রাই করছি। আমলকি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা করে নেব। ধনে নিয়েছি, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। তো সব মশলাগুলো একবারে ভেজে নেব। তো মশলাগুলোকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। যেহেতু অল্প আমলকি, তার জন্য একদমই অল্প মশলা দিয়েছি। তো অনেকটাই হয়ে এসছে মশলাটা, দেখো লাল লাল। এবার নামিয়ে দেব। মশলাটা নামিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি চিনিটা গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে দিলে তো গলতে সুবিধা হবে, যেহেতু মোটা দানার চিনিগুলো, দেখো চিনিটা অনেকটাই মোটা। তো চলো চিনিটা গুঁড়ো করে নিই। গুঁড়ো করে নিয়েছি চিনিটা, তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো। চিনির বাটিটার মধ্যেই মশলাটা গুঁড়ো করে দিচ্ছি। মশলাটাও করে নিয়েছি, তো চলো চিনির পাশে ঢেলে দিই। চিনির পাশে ঢেলে দিচ্ছি। লৌকিগুলোও সেদ্ধ হয়ে গেছে, চলো এবার জল ঢেলে নিই। আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম এই আমলকির আচারটা বানাবো, তার জন্য একদমই অল্প নিয়েছি আমলকি। জানি না খেতে কেমন হবে, তো ফার্স্ট টাইম ট্রাই করছি, চলো দেখা যাক। তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। আচারটা কেমন হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আমলকিগুলোর বীজ ছাড়িয়ে নেবো এক একটা করে। তো চলো বীজগুলো ছাড়িয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো শাশুড়ি মা ছাড়িয়ে দিচ্ছে, আমিও কটা ছাড়ালাম, তারপর আবার ভিডিও করার জন্য মাকে বললাম কটা ছাড়িয়ে দিতে।
ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে, একটু ঠান্ডা হতে দিতে হবে, নাহলে আবার মায়ের মধ্যে বীজটাকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে। ভীষণই গরম, হাতে ছ্যাঁকা লাগছিল। দেখো তোমরাও ঠিক এইভাবে ছাড়িয়ে নেবা। তো আমলকিগুলো এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি, আমি দিচ্ছি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। ভালো করে এটাকে এবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না টানছে ততক্ষণ নাড়িয়ে যাব ভালো করে। তো দেখো আমার আমলকিটা অনেকটাই হয়ে এসছে, মানে অনেকটা টেনে গেছে। তো দিয়ে দিচ্ছি মশলাটা। তো সামান্য একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা। হ্যাঁ দিয়ে দাও, এটুকু মতো দিলেই হয়ে যাবে। না দেখো আমার কিন্তু আমলকিটা হয়ে গেছে। এবার এই পজিশনে আমি নামিয়ে দেবো। দেখো আচারটাকে এবার গোল গোল পাকিয়ে নেব আর চিনির মধ্যে কোট করব। গোল গোল পাকিয়ে নিচ্ছি, চিনির মধ্যে তো দেখো আমার এই কটা হয়েছে, আর এই কটা রেখেছি মানে বাবাইয়ের জন্য। লঙ্কাটা মানে মশলাটা একটু বেশি দিয়ে করেছি, এটা মশলা কম। তো চলো এবার সবাইকে গিয়ে দিই পরিবেশন। চলো সবাইকে গিয়ে এবার পরিবেশন করি, দেখি কি বলে, খেয়ে সবার রিয়াকশান কি হয়। শুকাতে হবে। শুকাতে হয়। না ভালোই হয়েছে খেতে, টেস্টি হয়েছে। তা উঠলো না, খাও খাও। তো চলো সবাইকে টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের ব্লগটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।